বাড়ির ভেতরে ছিলেন, এখন বাড়ি থেকে আপনি বের হচ্ছেন, তখনও শয়তান আপনাকে ধরার জন্য চেষ্টা করে। এই জন্য বিশ্বনবী বাড়ি থেকে বের হলেও যাতে শয়তান আপনার কোনো ক্ষতি করতে না পারে, এর জন্য বিশ্বনবী আমাদেরকে আমল শিক্ষা দিয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ঘরের ভেতরে ছিলেন, বাথরুমে ছিলেন, শয়তান আপনাকে ছাড়ে নাই। এবার ঘর থেকে বের হয়েছেন, শয়তান কি ছাড়বে আপনাকে? যাতে ঘরের বাহিরেও আপনার কোনো ক্ষতি করতে না পারে, এর জন্য আমলের শিক্ষা দিয়ে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, তিনি বলছেন যখন কেউ বাহিরে যাবে, ঘর থেকে যখন কেউ বের হবে, সে যেন এই দোয়াটি পাঠ করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটুকু বলবে, ফাকালাল মালাইকাতু, তখন ফেরেশতারা বলে, শোনো শোনো, কুফিতা, তোমার জন্য তুমি এটা যথেষ্ট করে নিয়েছো। ওয়া উকিতা, তোমাকে যা শয়তান জিন থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো। ওয়া তানফারু শাইতান, শয়তান তোমার থেকে পালিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখনই দোয়াটা পাঠ করলেন, ফেরেশতারা বলে তোমার জন্য যথেষ্ট হয়ে গেল, তুমি বেঁচে গেলে, শয়তান তোমার থেকে পালিয়ে গেল, শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এই আমলগুলো আমাদের আছে ভাই, বলেন তো? বাড়ি থেকে বের হওয়ার সময় আছে, করি অনেকে আলহামদুলিল্লাহ, কিন্তু কয়জন করি? বাড়ি থেকে বের হলে মুখ বন্ধ করে হুন্ডা চালাই, নিয়ে চলে যাই, গাড়িতে উঠলাম, চলে গেলাম, কিন্তু এই যে দোয়াটা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অধিকাংশ মানুষ এটা মুখস্থই করতে পারে না, জানেই না। তো যাক, এটা হলো 6 নম্বর আমল, যেটা করলে শয়তানকে দমন করা যাবে।